হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বেশি একটা ভালো নাই, আসলে খুবই টায়ার্ড লাগতেছে, চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো অফিস থেকে এসেই আমি রান্নাঘরে চলে আসছি। আজকে একটা স্পেশাল মেনু রান্না করব। আমি কখনো রান্না করি না, এইবারই প্রথম। তো আপনাদের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমি কি রান্না করতেছি সেটা আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন। যদি আপনারা বলতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ফুল ভিডিও দেখছেন। ঠিক আছে, তো চলেন যাই, রান্না শুরু করি। আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে ভিডিও নিতে ভুলে গেছি গাইস। এখানে দেওয়া হয়েছে সয়াবিন তেল, আর হচ্ছে পেঁয়াজ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে ভালোভাবে ভাজাভাজি করে নিতে হবে। এখন দিতে হবে করা হচ্ছে মাংস, দিয়ে দিলাম। এটা হচ্ছে মোরগের মাংস, চাকরি জামাইয়ের জন্য গ্রাম থেকে নিয়ে এসেছে বেশি মোরগের মাংস রান্না হচ্ছে। এটাকে ভালোভাবে কষাইতে হবে। নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। মাংসটা আগে হচ্ছে মশলা দিয়ে মাখায় রাখছিলাম কতক্ষণ। আমি মাখাই নাই, আম্মু মাখাইছে। আমি মাত্র অফিস থেকে আসলাম। মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে, একটা স্মেল বের হয়েছে। অনেক সুন্দর স্মেল বের হয়েছে না? অনেক নানা হচ্ছে, জালটা একটু কমাই দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে। কি সুন্দর কালার। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো নাড়ার পরে কিছুক্ষণ থাকবে, মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত এরকম ঢাকনা দেওয়া থাকবে। সাথেই থাকুন। এখানে মাংসতে দেওয়ার জন্য আমটাকে একটু ভাজি ভাজি করে নিচ্ছে, যাতে মজা লাগে তরকারিটা খেতে। এটা আসলে অনেক ইয়াম্মি লাগে। এই মাংস সেদ্ধ হইতে এত সময় লাগে বুঝি না বাবা। এতক্ষণ ধরে বসাই রাখছি চুলায়, এখনো হচ্ছে না। কি একটা অবস্থা। তো সাথে থাকুন গাইস। দেখি, চলেন দেখি এখন কি অবস্থা। এটা দেখেন, মাংস থেকে পানি উঠে গেছে। এবার এটাকে নাড়া দিতে হবে ভালো করে। অনেক পানি আসছে মাংস থেকে, মাংসটা সেদ্ধ হয় নাই। নাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে। আবার ঢেকে দিচ্ছি। এদিকে দেখি মাংসটার কি অবস্থা। ও অনেক ঝোল উঠে গেছে মাংসতে। কি সুন্দর কালার। বলেন তো এটা কিসের মাংস? ওইটুকু কাইটা দিব, বলতে হবে যে এটা কিসের মাংস। আবার ঢেকে দিই। আবার চলে আসলাম তরকারিটা দেখতে। এই হচ্ছে লুক। এখন এটাকে নেড়ে দিতে হবে। মাখো ধরে গেছে। এখন এখানে একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিব মানে আপনারা সবসময় গরম পানি ইউজ করবেন। গরম পানি ইউজ করলে ভালো। ঠান্ডা পানি দিলে আসলে মশলাটা অ্যাডজাস্ট হইতে সমস্যা হয়, এই জন্য গরম পানি দিবেন অলওয়েজ। ঝোল ঝোল হয়ে যাবে। আলু দিতে হবে না। এখন এখানে আলু দিয়ে দেওয়া হচ্ছে।
আলুগুলোর কালার কি সুন্দর হয়েছে। আলু দিয়ে নেড়ে এখন আবার একটু ঢেকে দিতে হবে না? একটু ঢেকে দিতে হবে। দেখেই খাইতে ইচ্ছে করতেছে। আমি আরেকটু জল লাগে, একটু ঝোল ঝোল থাকলে মজা লাগে, এরকম পানি পানি ঝোল। হ্যাঁ, ওই যে হোটেলে খায় না পানি পানি ঝোল আলা তরকারি, হচ্ছে কয়টা কাঁচামরিচ ছিটাই দিই একটু জাস্ট স্মেলের জন্য। তারপর কিছুক্ষণ জাল হওয়ার পরে এটাকে বন্ধ করে দিব। তো তরকারি মনে হয় হয়ে গেছে, চলেন যাই দেখি কি অবস্থা তরকারির। ইটস গুড, খুব ভালো হয়েছে খাইতে। জীবনে প্রথমবার রান্না করছি, তো আপনারা অবশ্যই কিন্তু প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না। কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন যে আমি এটা কি রান্না করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।